আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। স্যাট ও ফাংশনের সপ্তম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তো ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে x element n such that s square greater than 9 এবং s cube less than 130। এখানে s স্কয়ার এর মানটা 9 এর চাইতে বড় হবে এবং s কিউব এর মানটা 130 এর চাইতে ছোট হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে প্রশ্নটা লিখে নিব। তো দেওয়া আছে x element n such that s square greater than 9 এবং s কিউব লেস দেন 130। তো শুরুতে আমরা প্রশ্নটা লিখে নিলাম দেওয়া আছে দিয়ে। তো এখানে দেখো x এর মানটা কার উপাদান, দেখো এখানে বলা হয়েছে x এলিমেন্ট n, অর্থাৎ x টা হবে তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান। x এর মান যেগুলো হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যার উপাদান। তো আমরা লিখতে পারি সুতরাং n ইকুয়াল, তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে মূলত স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা লিখতে পারি n ইকুয়াল 1 2 3 4 ডট ডট, এগুলো হচ্ছে n এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে x ইকুয়াল 1 হলে আমি x এর মানটাকে 1 ধরে নিলাম। তাহলে x ইকুয়াল 1 হলে s স্কয়ার সমান সমান হয় কত? 1 স্কয়ার। তাহলে 1 স্কয়ার কত পাচ্ছি আমরা? 1 স্কয়ার পাচ্ছি 1। এখানে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন 9। এবার কত হচ্ছে এই 1টা কি 9 এর চাইতে বড়? এখানে এই 1টা কার মান? 1টা হচ্ছে তোমার s স্কয়ার এর মান। তাহলে এখানে কথা ছিল s স্কয়ার এর মানটা তোমার 9 এর চাইতে কি হইতে হবে? বড় হতে হবে। এখন যে s স্কয়ার এর মানটা পেলাম আমরা, সেটা 9 এর চাইতে বড় নয়। তাহলে আমরা দিব নট গ্রেটার দেন। এখানে আমরা দিব নট গ্রেটার দেন, অর্থাৎ s স্কয়ার এর মানটা তোমার 9 এর চাইতে কি নয়? বড় নয়। তাহলে এবং আমরা লিখতে পারি s কিউব সমান সমান 1 কিউব। 1 কিউবে পাচ্ছি আমরা 1, এটা লেস দেন কত? 130, অর্থাৎ এটা 130 এর চাইতে কি ছোট। এরপর দেখো, এরপর আমরা লিখতে পারি x ইকুয়াল 2 হলে s স্কয়ার সমান সমান পাচ্ছি আমরা 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার কত হয়? 2 স্কয়ার হয় 4, গ্রেটার দেন কত? 9। এখন কত হচ্ছে s স্কয়ার এর মানটা কি 9 এর চাইতে বড়? না স্যার। তাহলে আমরা দিব নট গ্রেটার দেন এবং s কিউব সমান সমান পাচ্ছি আমরা কত? 2 কিউব। তাহলে 2 কিউবে কত হয়? 2 কিউবে হয় 8, লেস দেন 130। এটাও কিন্তু 130 এর চাইতে ছোট। এখন কত হচ্ছে আমরা এইভাবে কতটুকু যাব? যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের লাস্ট শর্তের মধ্যে যে কথা বলা হয়েছে s কিউব লেস দেন 130, s কিউবের মান 130 এর চাইতে ছোট, যতক্ষণ পর্যন্ত s কিউবের মানটা 130 এর চাইতে বড় আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমাদের যেতে হবে, ঠিক আছে? এরপর আমরা লিখব x ইকুয়াল 3 হলে s স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ারে কত হয়? 3 স্কয়ার হয় 9, ঠিক আছে? এখানে কি আছে? গ্রেটার দেন 9। এখন কত হচ্ছে এখানে যে আমরা s স্কয়ার এর মান 9 পেয়েছি, এই 9টা কি 9 এর চাইতে বড়? না স্যার। তাহলে আমরা দিব নট গ্রেটার দেন এবং x কিউব সমান সমান আমরা পাচ্ছি কত? 3 কিউব। তাহলে 3 কিউবে পাচ্ছি আমরা 27। এই 27টা কিন্তু 130 এর চাইতে ছোট। তাহলে এটা আমরা লিখতে পারি। এবার লিখবো আমরা x ইকুয়াল 4 হলে s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি 4 স্কয়ার। তাহলে 4 স্কয়ারে কত হয়? 4 স্কয়ার হয় 16, গ্রেটার দেন 9। এবার 16টা কিন্তু তোমার 9 এর চাইতে বড়। তাহলে আমার সত্যটা মানতেছে। এরপর আমরা লিখতে পারি এবং x কিউব সমান সমান 4 কিউব। 4 কিউবে কত হয়? 4 কিউবে হয় 66, লেস দেন কত? লেস দেন 130। 66ও কিন্তু তোমার 130 এর চাইতে ছোট। এবার আমরা লিখব x ইকুয়াল 5 হলে s স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 5 স্কয়ার। 5 স্কয়ারে পাচ্ছি আমরা 25, এই 25টাও কিন্তু তোমার 9 এর চাইতে বড়। এবং এখান থেকে লিখতে পারি x কিউব সমান সমান লিখতে পারি আমরা 5 কিউব।
5 কিউবে কত হয়? 5 কিউব হয় 125। তাহলে আমরা লিখতে পারি 5 কিউবে 125। এই 125ও কিন্তু তোমার 130 এর চাইতে ছোট। এবার আমরা লিখতে পারি x ইকুয়াল 6 হলে s স্কয়ার, আমরা লিখতে পারি s স্কয়ার ইকুয়াল 6 স্কয়ার সমান সমান 6 স্কয়ার কত হয়? 36। এই 36ও কিন্তু তোমার 9 এর চাইতে বড়, এবং s কিউব সমান সমান আমরা পাচ্ছি 6 কিউব। তাহলে 6 কিউবে কত হয়? 6 কিউব হয় 216। তাহলে আমরা লিখতে পারি 216। এই 216 কিন্তু এখানে লেস দেন কত আছে? লেস দেন 130। এখন কথা হচ্ছে 216 কি 130 এর চাইতে ছোট? না স্যার। তাহলে এখানে হবে নট লেস দেন, এখানে হবে নট লেস দেন। তাহলে এখানে আমাদের স্টেপ বাই স্টেপ করে আসতে হবে এবং এই পর্যন্ত এসে আমাদের শেষ করতে হবে, কারণ এখানে বলা হয়েছিল x কিউবের মানটা 130 এর চাইতে ছোট। যেহেতু আমরা x কিউবের মানটা কার চাইতে বড় পেয়ে গেছি? 130 এর চাইতে বড় পেয়ে গেছি, তাহলে আমাদের কাজটা এখানেই শেষ। ঠিক আছে? এরপর তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখান থেকে লিখতে পারি সুতরাং নির্ণয় সেট। তাহলে সুতরাং এখান থেকে লিখতে পারি নির্ণয় সেট, নির্ণয় সেট। তাহলে নির্ণয় সেটটা কত হবে দেখো। তাহলে নির্ণয় সেট হবে এখানে যে কথাটা আমার দুইটা কথাকেই সমর্থন করছে। এখানে যে গঠন পদ্ধতিতে দুইটা শর্ত দেয়া ছিল, এই দুইটা শর্তকে যারা সমর্থন করেছে তারাই হবে আমাদের নির্ণয় সেটের উপাদান। তাহলে দেখো এখানে যখন আমরা x এর মান 1 বসিয়েছিলাম তখন কিন্তু এই কথাটা তারা কি করে নাই? সমর্থন করে নাই। 2 বসাইছি তখনও কিন্তু তারা দুইটা কথাকে কি করে নাই? সমর্থন করে নাই। 3 বসাইছি তখনও কিন্তু দুইটা কথাকে সমর্থন করে নাই। যখন আমরা 4 আর 5 বসিয়েছি তখন দুইটা কথাকে কি করেছে? সমর্থন করেছে। সেজন্য আমাদের আনসারটা হবে নির্ণয় সেটের উপাদান সংখ্যা হবে তোমার কত? 2 আর 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে নির্ণয় সেট হবে আমাদের 4, কত? 5। এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির আনসার। চলো আমরা এরপরের খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। এবার খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে x এলিমেন্ট z, অর্থাৎ x টা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার উপাদান, such that যেন s স্কয়ার গ্রেটার দ্যান 5, s স্কয়ার এর মানটা 5 এর চাইতে বড়, এবং s কিউব লেস দ্যান ইকুয়াল 36, s কিউবের মানটা 36 এর চাইতে ছোট বা 36 এর সমান। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে প্রশ্নটা লিখে নিব। তাহলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, প্রথমে দেওয়া আছে, দেখো কি দেয়া আছে এখানে। এখানে দেয়া আছে x এলিমেন্ট z, x টা হচ্ছে তোমার x এলিমেন্ট হবে z, x টা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার উপাদান। এখন কথা হচ্ছে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখানে দেয়া আছে x belongs to z such that s square greater than 5, s square এর মানটা 5 এর চাইতে বড়, এবং s কিউব লেস দেন ইকুয়াল 36, s কিউবের মানটা 36 এর চাইতে ছোট বা 36 এর সমান। তো এরপর আমরা সুতরাং দিয়ে লিখতে পারি z ইকুয়াল, তো z মানে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক। তাহলে এদিকে আমরা ধনাত্মক লিখতে পারি 1 2 3 ডট ডট, এটা তোমার প্লাস ইনফিনিটি পর্যন্ত বিদ্যমান। আর এদিকে আমরা লিখতে পারি -1, এরপর লিখতে পারি আমরা -2, এরপর লিখতে পারি আমরা -3, ঠিক আছে, ডট ডট। এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিদ্যমান, এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিদ্যমান। এবার লিখতে পারি আমরা এখানে আমরা লিখতে পারি x ইকুয়াল শুরুতে আমাদের লিখতে হবে, যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে এখানে কত রয়েছে? শূন্য রয়েছে। তাহলে আমরা লিখব x ইকুয়াল শূন্য হলে s স্কয়ার ইকুয়াল শূন্য স্কয়ার সমান সমান হচ্ছে শূন্য, এখানে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন 5। এখন শূন্য কি 5 এর চাইতে বড়? না স্যার। তাহলে এখানে আমরা দিব নট গ্রেটার দেন, এখানে আমরা দিব নট গ্রেটার দেন। এবং কত রয়েছে দেখো, x কিউব সমান সমান x এর মান ধরেছি আমরা 0, তাহলে 0 কিউব সমান সমান হয় 0 লেস দেন 36, জিরোটা কিন্তু তোমার 36 এর চাইতে ছোট। এখানে ইকুয়ালটা দেয়া যাবে না, কারণ এখানে যদি আমরা ইকুয়াল দিয়ে দিই তাহলে বোঝাবে এই জিরোটা কিন্তু কার সমান হয়ে যাচ্ছে? জিরোটা কিন্তু তোমার 36 এর চাইতে ছোট বা 36 এর সমান হয়ে যাচ্ছে। এখন জিরো কি 36 এর চাইতে 36 এর সমান হতে পারে না, সেজন্য আমরা এখানে ইকুয়ালটা দিব না।
এরপর দেখো আমরা লিখব এক্স ইকুয়াল, এখানে দেখো এখানে +1ও রয়েছে আবার -1ও রয়েছে, সেজন্য আমরা লিখব এক্স ইকুয়াল +-1 হলে s স্কয়ার ইকুয়াল +-1 স্কয়ার, তাহলে +-1 স্কয়ার আমরা পাচ্ছি কত, +-1 স্কয়ার। তুমি যদি +1 এর উপর স্কয়ার দাও তাহলেও তুমি পাচ্ছ 1, আবার যখন তুমি -1 এর উপর স্কয়ার দিবা তাহলেও তুমি কত পাচ্ছ, পাওয়ার জুট হওয়াতে মাইনাসটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, সেজন্য আমরা এখানেও পাচ্ছি কত 1। তাহলে আমরা যখন x এর মান +1 অথবা -1 বসাবো, এর উপর যদি আমরা স্কয়ার দিই মানটা আসবে ধনাত্মক, সেজন্য এখানে আমরা লিখব x ইকুয়াল +-1 হলে s স্কয়ার ইকুয়াল +-1 স্কয়ার, +-1 স্কয়ার পাচ্ছি আমরা 1 গ্রেটার দেন কত 5। এখন কথা হচ্ছে এই যে x এর মান আমরা 1 পেয়েছি, এই 1টা কি 5 এর চাইতে বড় না স্যার, তাহলে আমরা দিব নট গ্রেটার দেন, এখানে আমরা দিব নট গ্রেটার দেন। এবং x কিউব সমান সমান আমরা পাচ্ছি +-1 কিউব, তাহলে +-1 কিউবে কত হয় দেখো, +-1 কিউবে আমরা পাচ্ছি +-1, ঠিক আছে, +-1 লেস দেন কত, লেস দেন 36। তুমি +1ও কিন্তু 36 এর চাইতে ছোট, আবার -1ও কিন্তু তোমার 36 এর চাইতে ছোট। এখন কথা হচ্ছে এইখানে কেন আমরা +-1 দিলাম, আগে কিন্তু আমরা +-1 দিই নাই, কারণ আমার পাওয়ারটা ছিল জোট, পাওয়ার জোট থাকলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, আবার যখন পাওয়ার বিজোট থাকবে তখন কিন্তু মাইনাসটা থেকে যাবে। এখন এখানে যেহেতু মাইনাসটা থেকে যাচ্ছে, তাহলে এখানে তো দুইটা মান আছে, একটা প্লাসের মানও আছে একটা মাইনাসের মানও আছে, সেজন্য আমরা একসাথে কি দিয়েছি, এখানে প্লাস মাইনাস দিয়েছি। এটা দ্বারা বোঝাচ্ছে এখানে একটা +1 রয়েছে আর একটা -1 রয়েছে, যে দুইটাই হচ্ছে কার চাইতে ছোট, 36 এর চাইতে ছোট। এবার লিখবো আমরা x ইকুয়াল কত হলে, x ইকুয়াল আমরা লিখবো x ইকুয়াল +-2 হলে, +-2 হলে s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি প্লাস কত, +-2 হোল স্কয়ার, তাহলে +-2 হোল স্কয়ার পাওয়ার জুট মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর +2 এর উপর স্কয়ার দিলে এমন তো প্লাস, তাহলে 2 স্কয়ার কত পাই আমরা 4, এখানে আছে গ্রেটার দেন 5। এখন তুমি দেখো এখানে যে আমরা 4 পেয়েছি, x এর মান অর্থাৎ s স্কয়ার এর মান সেটা কি 5 এর চাইতে বড় না স্যার, তাহলে এখানে আমরা দিব নট গ্রেটার দেন। এবং আমরা এখান থেকে লিখতে পারি দেখো, এবং দিয়ে আমরা লিখতে পারি x কিউব সমান সমান আমরা পাচ্ছি +-2 কিউব, তাহলে +-2 কিউবে কত পাই আমরা, +-2 কিউবে পাচ্ছি আমরা কত 2 কিউবে আমরা 8 পাই, পাওয়ার যেহেতু বিজোট সেজন্য এখানে মাইনাসটা থেকে যাচ্ছে, সেজন্য আমরা প্লাস মাইনাস দিয়ে লিখবো, তাহলে +- কত পাচ্ছি আমরা +-8, যেই দুইটাই কার চাইতে ছোট, 36 এর চাইতে ছোট, তোমার +1ও কিন্তু 36 এর চাইতে ছোট, -1ও কিন্তু তোমার 36 এর চাইতে ছোট। এবার লিখবো আমরা x ইকুয়াল +-3 হলে, x ইকুয়াল +-3 হলে s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি কত, +-3, তাহলে +-3 স্কয়ার, +-3 স্কয়ার আমরা পাচ্ছি কত 9, যেটা তোমার 5 এর চাইতে বড়। এরপর আমরা লিখতে পারি এবং x কিউব সমান সমান আমরা পাচ্ছি কত, +-3 কিউব, তাহলে +-3 কিউবে আমরা পাচ্ছি কত, +-27, ঠিক আছে। এই +-27টা কিন্তু তোমার 36 এর চাইতে ছোট, অর্থাৎ +27ও তোমার 36 এর চাইতে ছোট, -27ও কিন্তু তোমার 36 এর চাইতে ছোট, ঠিক আছে। এরপর এবার লিখবো আমরা x ইকুয়াল 4 হলে, দেখো x ইকুয়াল আমরা লিখতে পারি x ইকুয়াল কত হলে, x ইকুয়াল প্রথমে আমরা এখান থেকে লিখবো -4, কারণ আমরা যখন x এর মান -4 বসাবো, -4 কিউবে পাচ্ছি আমরা কত -66, -66 কিন্তু তোমার 36 এর চাইতে ছোট, কিন্তু যখন x এর মান আমরা +4 বসাবো, দেখো x এর মান যখন আমরা +4 বসাবো তাহলে 4 কিউব হয় কত, 4 কিউব হয় তোমার 66, যা তোমার 36 এর চাইতে বড় আসছে, ঠিক আছে। সেজন্য এখানে আমরা ভেঙে লিখবো, তাহলে x ইকুয়াল আমরা লিখবো প্রথমে কত -4, তাহলে x ইকুয়াল -4 হলে s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি কত -4 স্কয়ার, তাহলে -4 স্কয়ার পাওয়ার জোট মাইনাসটা চলে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 16 গ্রেটার দেন 9, যেটা সরি এখানে হবে 5 গ্রেটার দেন কত 5, যেটা 5 এর চাইতে বড়, অর্থাৎ 16টা কিন্তু তোমার কার চাইতে বড়, 5 এর চাইতে বড়। এবার লিখতে পারি আমরা এবং x কিউব সমান সমান কত -4 কিউব, -4 কিউবে পাচ্ছি আমরা কত -66, এই -66টা তোমার 36 এর চাইতে ছোট, ঠিক আছে। এবার যখন আমরা x ইকুয়াল কত বসাবো, x ইকুয়াল 4 হলে, x ইকুয়াল 4 হলে s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি কত 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ারে কত পাচ্ছি আমরা 4 স্কয়ারে পাচ্ছি 16, ঠিক আছে, যেটা তোমার 5 এর চাইতে বড়। এবং লিখতে পারি আমরা x কিউব সমান সমান আমরা পাচ্ছি 4 কিউব, 4 কিউবে কত হয় 66, তাহলে 66টা কিন্তু তোমার
কার চাইতে বড়? এখানে বলছে লেস দেন 36। এখন 66 কি তোমার 36 এর চাইতে ছোট? না, এখানে আমরা দিব নট লেস দেন। এখানে আমরা দিব নট লেস দেন। এখন এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে x এর মান আমরা যখন মাইনাস বসাচ্ছি, অর্থাৎ 3 এর পর থেকে যখন আমরা x এর মান মাইনাস কত বসাবো, -4 -5 -6, এই সবগুলা মান কিন্তু তোমার 36 এর চাইতে ছোট আসবে, কারণ সবগুলাতে একটা মাইনাস থাকবে। মাইনাসের মান তো অবশ্যই ধনাত্মক মানের চাইতে কি হয়, ছোট হয়। সেজন্য এখানে আমরা ডট ডট দিয়ে দিব। ডট ডট দিয়ে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্তটা হচ্ছে এই শর্তের ক্ষেত্রে আমরা মাইনাসের যে মানগুলা বসাই না কেন, কিউবের বেলায় সবগুলো কি হচ্ছে তোমার সমর্থন করতেছে। মাইনাসের সবগুলা মান এখানে কি করতেছে, সমর্থন করতেছে। কিন্তু আমরা যখন ধনাত্মক মানগুলো বসাচ্ছি সেগুলো কিন্তু কিউবের জন্য কি হচ্ছে না, সমর্থন যোগ্য হচ্ছে না। সেজন্য এখানে আমরা শুধুমাত্র প্লাসের মান নিতে পারবো। কতটুকু পর্যন্ত? প্লাসের মান নিতে পারবো। এখানে শুধুমাত্র 3 কে, শুধুমাত্র কাকে নিতে পারবো? 3 কে, কারণ 3 দ্বারা এখানে দুইটা কথাকেই কি করেছে, সমর্থন করেছে। যেহেতু 3 দ্বারা, এখানে লক্ষ্য করে একটু, 3 দ্বারা কিন্তু তোমার দুইটা কথাকেই কি করেছে, সমর্থন করেছে। 3 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে এইখানে দুইটা কথাকে কি করে নাই, সমর্থন করে নাই। সেজন্য এখান থেকে আমরা প্লাসের মান নিতে পারবো শুধুমাত্র 3। কিন্তু আমরা মাইনাসে যখন যাব, মাইনাসের সবগুলো মান কিন্তু এখানে কি হচ্ছে, সমর্থন যোগ্য হচ্ছে। কতর পর থেকে? -3 এর পর থেকে। কিন্তু যখন আমরা -2 বসিয়েছি, -2 স্কয়ার কত হয়? -2 স্কয়ার হয় 4, যা 5 এর চাইতে বড় হচ্ছে না। অর্থাৎ এখানে 3 এর উপরে, অর্থাৎ 3 চাইতে যেগুলা কি সংখ্যা, -3 চাইতে যেগুলা বড় সংখ্যা, সেই মাইনাসের মানগুলা দিয়ে কিন্তু এই শর্তগুলো আমাদের ফিল আপ হচ্ছে না। 3 এর পর থেকে যখন আমরা মাইনাসের মানগুলা নিচ্ছি, সবগুলা মান কি হচ্ছে, এই গঠন সেটটাকে কি করতেছে, সমর্থন করতেছে। সেজন্য এখানে আমরা 3 এর পর থেকে, অর্থাৎ -3 এর চাইতে যে সংখ্যাগুলো ছোট রয়েছে, -4 -5 -6, এগুলো সবগুলো কিন্তু এই কথাটাকে সমর্থন করতেছে। ঠিক আছে, বাকিগুলো সমর্থন করতেছে না। সেজন্য এখান থেকে আমরা লিখবো, সুতরাং নির্ণয় সেট হবে আমাদের, সুতরাং নির্ণয় সেট এখান থেকে আমরা লিখতে পারি মাইনাসের সবগুলো মান কি হচ্ছে, এখানে গ্রহণযোগ্য হচ্ছে। সেজন্য আমরা ডট ডট দিব। এরপর লিখবো আমরা -4 ও গ্রহণযোগ্য, -3 ও গ্রহণযোগ্য। আর ধনাত্মক মানের বেলায় এখানে শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে কে, গ্রহণযোগ্য হচ্ছে শুধুমাত্র 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। এরপর আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে x এলিমেন্ট n, x হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান, such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখানে x এর মানটা হচ্ছে তোমার 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে দেওয়া আছে, দিয়ে আমরা শুরুতে প্রশ্নটি লিখে নিব। দেওয়া আছে x এলিমেন্ট কত দেয়া আছে, দেখো এখানে দেয়া আছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক এবং কি দেয়া আছে, এবং 6 এর কি দেয়া আছে, 6 এর গুণিতক। তাহলে এবং 6 এর গুণিতক, এখানে যে x এর মানগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এখানে যেহেতু গঠন পদ্ধতিতে দেয়া আছে, তো আমরা কি জানি, গঠন পদ্ধতির মধ্যে যখন কি থাকবে, এবং থাকবে, এবং দ্বারা বোঝায় তোমার ইন্টারসেকশন। গঠন পদ্ধতির মধ্যে যদি কি থাকে, এবং থাকে, তালিকা পদ্ধতিতে সেটা দ্বারা বোঝাবে তোমার কি, ইন্টারসেকশন। সেটা দ্বারা বোঝাবে ইন্টারসেকশন। তাইলে এখানে কথা হচ্ছে তোমাকে প্রথমে 36 এর গুণনীয়কগুলো বের করতে হবে, এরপর 6 এর গুণিতকগুলো বের করতে হবে। এই দুইটা মানের সাথে তোমাকে কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করার ফলে এখানে যে মিল উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে এই প্রশ্নের সমাধান। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং n যেহেতু দেয়া আছে, x belongs to n, অর্থাৎ x টা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে, শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সেজন্য আমরা লিখলাম n equal 1 2 3 ডট ডট। ঠিক আছে, তাহলে এখন দিয়ে আমরা লিখবো, এখন শুরুতে আমরা 36 এর গুণনীয়কগুলো বের করে নিব। তাহলে 36 এর গুণনীয়ক সমূহ, 36 এর গুণনীয়ক
গুণনীয়ক সমূহ। তাহলে 36 এর গুণনীয়ক বলতে এখানে মূলত 36 কে কত কত দিয়ে ভাগ করা যায় এটাকে বোঝানো হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 36 এর গুণনীয়ক গুলো বের করি। তাহলে 36 এর গুণনীয়ক গুলো যদি আমরা বের করি তাহলে আমরা জানি 36 একে 36, এখানে দেখো একটু, এখানে আমরা করতেছি 36, আমরা জানি 1 গুণ কত, 1 গুণ 36 অর্থাৎ 36 একে 36। এরপর লিখতে পারি আমরা কত, 18 দুগুণে কত হয়, 18 দুগুণে 36, আমরা এখান থেকে লিখতে পারি 18 দুগুণে 36, তাহলে 2 গুণ 18। এরপর আমরা জানি 3 12 কত হয়, 3 12 36, তাহলে 3 গুণ কত, 12, তাহলে আমরা লিখতে পারি 3 12 36। এরপর আমরা লিখতে পারি কত, 4 9 36, তাহলে 4 গুণ 9, তাহলে 4 গুণ 9 লিখতে পারি আমরা 4 9 36। তারপর আমরা লিখতে পারি 6 6 36, আর 36 কে আর কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না, ভাগ করা যায় না। এগুলো হচ্ছে তোমার 36 এর গুণনীয়ক। তাহলে 36 এর গুণনীয়ক পাচ্ছি আমরা কত কত, 36 এর গুণনীয়ক পাচ্ছি 1 2, তারপর পাচ্ছি আমরা 3, এরপর পাচ্ছি আমরা 4, এরপর পাচ্ছি আমরা 6। যেহেতু এখানে 6 দুইবার রয়েছে সেজন্য এখান থেকে আমরা 6 লিখবো কয়বার, একবার, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখবো 6, এরপর লিখতে পারি আমরা কত, এরপর পাচ্ছি আমরা 9, এরপর পাচ্ছি কত 12, এরপর পাচ্ছি আমরা 18, এরপর পাচ্ছি আমরা 36। তাহলে এগুলাই হচ্ছে তোমার 36 এর গুণনীয়ক। এবার আমরা 6 এর কি বের করব, 6 এর গুণিতকগুলো বের করব। দেখো এবার আমরা 6 এর গুণিতকগুলো বের করি। তাহলে 6 এর গুণিতক সমূহ, এখানে একটা এর দিবা। 6 এর গুণিতক সমূহ, গুণিতক সমূহ। তাহলে গুণিতক বলতে মূলত এখানে 6 এর নামাতাটাকে বোঝায়। তাহলে 6 কে 6, এরপর লিখতে পারি আমরা 6 দুগুণে 12, এরপর লিখতে পারি 318, 424, 500 কত হয় 530, 636, 6 কত লিখতে পারি আমরা 636, 6 আমরা লিখতে পারি 42, ঠিক আছে। এরপর আমরা ডট ডট দিয়ে দিব, কারণ 36 এর গুণনীয়কটা কিন্তু তোমার অসীম পর্যন্ত বিদ্যমান, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার দেখো এই দুইটা মানের মধ্যে আমরা কি করব, এবার ইন্টারসেকশন করব। এই দুইটা মানের মধ্যে আমরা কি করব, ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন বলতে মূলত এই দুইটা মানের মধ্যে কি কমন রয়েছে, দেখো এখানেও 6 রয়েছে, এখানেও কিন্তু 6 রয়েছে, তাহলে 6টা কিন্তু এখানে মিল। এখানে তোমার 12 রয়েছে, এখানেও কিন্তু তোমার 12 রয়েছে, তাহলে 12টা মিল আছে। এখানে দেখো এখানে 18 রয়েছে, এখানেও কিন্তু তোমার 18 রয়েছে, তাহলে এখানে 18 মিল আছে। এখানে 24 রয়েছে, এখানে কিন্তু 24 নেই, ঠিক আছে। দেখো এখানে আর কি মিল আছে, এখানে 36 আছে, এখানেও কিন্তু কি আছে 36 আছে। তাহলে এগুলো হচ্ছে এখানকার মিল উপাদান, তাহলে এগুলো আমরা লিখে দিব। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট আমরা কত পাচ্ছি, দেখো তাহলে নির্ণয় সেট সমান সমান আমরা পাচ্ছি 6, তারপর পাচ্ছি আমরা কত 12, এরপর পাচ্ছি আমরা 18, এরপর পাচ্ছি আমরা 36। এগুলো হচ্ছে এই গাঠনিক প্রক্রিয়ার তালিকা পদ্ধতি। এখানে যে একটা কি রয়েছে, এখানে যে একটা তোমার গঠন পদ্ধতি রয়েছে, এই গঠন পদ্ধতিটার মূলত হচ্ছে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে রূপান্তর। এভাবে মূলত আমরা এই প্রশ্নগুলো কি করতে পারি, সমাধান করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার, ঠিক আছে। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি। গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে, গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে x element and such that x cube greater than 25 এবং s to the power less than s to the power 4 less than 266। অর্থাৎ এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে x কিউবের মানটা তোমার 25 এর চাইতে বড় হবে এবং s to the power 4 এর মানটা তোমার 266 এর চাইতে কি হবে, ছোট হবে। এখন আমরা কতটুকু পর্যন্ত স্টেপ বাই স্টেপ করব, আমরা যতক্ষণ পর্যন্ত s to the power 4 এর মানটা তোমার 266 এর চাইতে কি আসতেছে না, বড় আসতেছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রশ্নটি করতে থাকবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে লিখছি আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম x element and such that x cube greater than 25 এবং s to the power 4 less than 66। এরপর এখানে x এর উপাদানটা হচ্ছে, অর্থাৎ x belongs to n, অর্থাৎ x টা তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান, সেজন্য আমরা লিখলাম n equal 1 2 3 ডট ডট, ঠিক আছে।
এরপর দেখো এখন দিয়ে আমরা লিখলাম, এখন x ইকুয়াল 1 হলে x এর মানটা আমরা 1 ধরে নিলাম, তাহলে x কিউব সমান সমান হয় 1 কিউব, 1 কিউব হয় 1। এখন এখানে কথা ছিল x কিউবের মানটা তোমার 25 এর চাইতে কি হইতে হবে, বড় হইতে হবে। এখন x কিউবের মানটা পেয়েছি আমরা কত, 25 এর চাইতে ছোট, তাহলে এটা তো কোনোদিনও 25 এর চাইতে বড় হতে পারে না, সেজন্য আমরা দিব নট গ্রেটার দেন, ঠিক আছে। এবং x টু দি পাওয়ার 4 সমান সমান 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 হয় 1, এটা কিন্তু 266 এর চাইতে ছোট। এবার লিখবো আমরা x ইকুয়াল 2 হলে x কিউব সমান সমান পাচ্ছি আমরা 2 কিউব, তাহলে 2 কিউবে কত হয়, 2 কিউবে হয় তোমার 8, তাহলে 8 টেও গ্রেটার দেন কত হবে 25। এখন 8 কি 25 এর চাইতে বড় না, তাহলে নট গ্রেটার দেন, ঠিক আছে। এবং আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এবং দিয়ে লিখতে পারি s টু দি পাওয়ার 4 সমান সমান 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হয় 16, যেটাও তোমার 200 কত থেকে ছোট, 266 চাইতে ছোট। এরপর লিখতে পারি আমরা x ইকুয়াল 3 হলে x কিউব সমান সমান পাচ্ছি আমরা 3 কিউব, তাহলে 3 কিউবে কত হয়, 3 কিউবে হয় তোমার 27, ঠিক আছে। তাহলে 3 কিউবে পাচ্ছি আমরা 27, 27টি কিন্তু তোমার 25 এর চাইতে কি হচ্ছে, বড় হচ্ছে। এবং আমরা লিখতে পারি s টু দি পাওয়ার 4, s টু দি পাওয়ার 4 সমান সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার কত, 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 কত হয়, 3 টু দি পাওয়ার 4 হয় 81। এই 81টাও কিন্তু তোমার 266 চাইতে কি হচ্ছে, ছোট হচ্ছে। এরপর লিখবো আমরা x ইকুয়াল 4 হলে x কিউব সমান সমান হচ্ছে আমাদের 4 কিউব, তাহলে 4 কিউবে কত হয়, 4 কিউব হয় তোমার 66, যাও কি কার থেকে বড়, যা 25 এর চাইতে বড়, তাহলে 4 কিউব, 4 কিউবে 66, এই 66টা তোমার 25 এর চাইতে বড়। এবং s টু দি পাওয়ার 4 সমান সমান হয় 4 টু দি পাওয়ার কত, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 এ কত হয়, 4 টু দি পাওয়ার 4 হয় 256, তাহলে এখানে পাচ্ছি আমরা 256, এই 256 কিন্তু তোমার 266 চাইতে কি, 266 চাইতে ছোট। এরপর লিখবো আমরা x ইকুয়াল 5 হলে x কিউব সমান সমান পাচ্ছি আমরা 5 কিউব, 5 কিউব হয় 125, তাহলে 125টা কিন্তু শুধু 25 এর চাইতে কি হয়, বড়। তাহলে এখান থেকে আমরা গ্রেটার দেন কত লিখবো, 25। এবং s টু দি পাওয়ার 4 সমান সমান আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 এ কত হয়, 5 টু দি পাওয়ার 4 হয় 625, 5 টু দি পাওয়ার 4 হয় কত, 625। এই 625টা লেস দেন কত, 266। এখন কথা হচ্ছে 625 কি 266 চাইতে ছোট না স্যার, তাহলে এখানে আমরা দিব নট গ্রেটার দেন, তাহলে এখানে আমাদের আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমরা দেখব কোন কোন মানটা আমাদের এই দুইটা শর্তকে কি করেছে, সমর্থন করেছে, অর্থাৎ x কিউবের মানটা 25 এর চাইতে বড়, আবার s টু দি পাওয়ার 4 এর মানটা তোমার 266 চাইতে কি হয়, ছোট হবে। তাহলে দেখো যখন আমরা 1 বসিয়েছি, একটা কথাকে সমর্থন করছে আর একটা কথাকে সমর্থন করে নাই, সেজন্য এটা নিতে পারবো না। যখন 2 বসিয়েছি, একটা কথাকে সমর্থন করেছে আর একটা কথাকে সমর্থন করে নাই। যখন আমরা 3 বসিয়েছি, এই 3 কিন্তু তোমার দুইটা কথাকে কি করেছে, সমর্থন করেছে। যখন আমরা 4 বসিয়েছি, এই 4 কিন্তু আমাদের দুইটা কথাকে কি করেছে, সমর্থন করেছে। যখন আমরা 5 বসিয়েছি, একটা কথাকে সমর্থন করতেছে বাট আরেকটা কথাকে কি করতেছে না, সমর্থন করতেছে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট যে মানগুলা আমাদের দুইটা শর্তকে কি করেছে, সমর্থন করেছে, সেগুলাই হচ্ছে আমাদের নির্ণয় সেটের উপাদান সংখ্যা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নির্ণয় সেট লিখতে পারি কত, নির্ণয় সেট লিখতে পারি আমরা 3, কত 3,4। এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো এভাবে মূলত আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতির প্রশ্নগুলো সমাধান করতে পারি। তোমরা যারা আমাদের এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্বে আমরা অনুশীলনী 2.1 এর 1 নাম্বার প্রশ্নগুলো সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা 2 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। তোমাদেরকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।